আর এখন মিঠাই দুদিকের ঘরটা ছেড়ে ও পলাশবনিতে যেছে। আর মিঠাই যদি এখন ওখানতে একটু দামি দামি গয়না একটু দামি দামি শাড়িটা পরে, তাহলে কিন্তু এক ঝটকায় ও পলাশবনির লোকেদের থেকে ও তফাৎটা হয়ে যাবে রে। যে মানুষগুলা নিত্য সহজে মিঠাইনকে জড়াইন ধরতো, তারা কিন্তু আর জড়াইন ধরতে পারবে না। ওদের মধ্যে দূরত্বটা বাড়বে। আর মিঠাইকে যখন পলাশবনিতেই থাকতেটা হবে, তখন শুধু শুধুই দূরত্ব বাড়ান কি লাভ বলতো? বাহা কিন্তু কথাটা খুব একটা ভুল বলেনি। মিঠাই যদি এখন বাপের বাড়ির লোকের পয়সা আছে বলে আর 5 জনের থেকে আলাদাভাবে থাকতে চায়, আলাদা হয়ে থাকতে চায়, তাহলে তো ও এক ঘরে হয়ে যাবে। তাই বলছিলাম যে ও তো এখানে আসছে, তখন দেওয়া যাবে না, এখানেই থাকবো এখন। বা সময় সুবিধা বুঝে মিঠাই নিজেই নিয়ে নেবে। আচ্ছা, কি আশ্চর্য বলতো, দেখ আমাদের মেয়ে ঠিক কাজ করেনি, মানে সমানে সমানে বিয়ে করেনি, সেই জন্য আমরা রাগ করে তাকে কিছু দিই থুইনি। কিন্তু এখন যদি তাকে আমরা মেনেই নিই, তাহলে তার পাওনা গন্ডা থেকে আমরা কেন বঞ্চিত করতে যাব তাকে বলতো? সত্যি তো, মানে আমাদের মেয়েকে আমরা যদি কিছু দিতে চাই তো সেটা দিতে পারবো না। এটা আবার কি ধরনের কথা? তোমরা না বড় আর বুঝো, জানো, কিছুতেই সহজ কথাটা সহজে বুঝতে চাও না। আর বাবা, মেয়েটা তো অন্যায় কিছু বলেনি। তোমরা তোমাদের মেয়েকে শাড়ি গয়না জামা কাপড় সব দেবে, তাতে বাহার কি বলো দেখি? হ্যাঁ, ও তো তোমাদের মেয়ের ভালো ভেবেই তো কথাখানা বলেছে, নাকি? ঠিক আছে, ভুলটা তো মোরই হয়েছে। আর কথাটা তো মুখে মিঠাই বলে নাই, মোর নিজে থেকেই বলছে। ওর হয়ে কামের দায়িত্বটা তো মোর নিতে পারিস না। তোরা মুখে দিয়েছিস, মলিয়েটা যাচ্ছে। বাহা, তুমি ওখানে গিয়ে সকলের সামনে এইসব গয়না আর জামা কাপড় মিঠাইকে দেবে সকলের সামনে, অন্যরা কি ভাববে? সেটু মিঠাইকে বুঝতে তো দেখি না, একটু মিঠাই বুঝবে। তোমরা বরং কিছু খাবার বানিয়ে দিলে পারতে, বুঝলে? সজনই বানাতে। হ্যাঁ জেঠুমনি, দিয়েছি তো, কিছু মিষ্টিও কিনে দিয়েছি। যে মিষ্টিগুলো কিনে দিয়েছো সেগুলো কোথায়? দেখো ভাইয়া, তুমি রাগ করবে কি করবে না তো জানি না, তাই তোমার দাদা ভাই আগেই সেগুলো গাড়িতে তুলে দিয়েছে। শোন না বাহা, গ্রামের সকলের জন্য মিষ্টি কিনে দিয়েছি, বুঝলি? দেখ, নিয়ম করে তো মিঠাই আর প্রকাশের বিয়েটা আমাদের এখান থেকে হলো না, তাই গ্রামের সকলে যাতে খেতে পারে তাই সবার জন্য মিষ্টি কিনে দিচ্ছি। সকলকে দিস কিন্তু, হ্যাঁ? আর তাছাড়া কাল তো সারাদিন ধরে জেঠিমণি আর মেজমণি অনেক রান্না করেছে, সেগুলো সব গাড়িতে তোলা আছে। দুদিনের লিখে মেয়াকে খাওয়াবি, ঠিক আছে, কিন্তু সারা জীবন তো মেয়াটোকে খাওয়াতে পারবি ক্লারে মেজমা? ওকে তো সারা জীবন ও পান্তাটাই খেতে তো হবে। কি আর করা যাবে, নিজের হাতে নিজের কপাল যেমন তৈরি করেছে, আমাদের তো কিছু করার নেই। আমরা তো কষ্ট করে মেয়েকে মানুষ করেছিলাম ওই গায়ে গিয়ে মাটির ঘরে থাকার জন্য নয়, আবার পান্তা ভাত খাবার জন্যও নয়। আমরা কি করতাম বল? কিন্তু মেজমা, দেশের বেশিরভাগ মানুষই কিন্তু পান্তাটাই খেয়ে থাকে, মাটির ঘরটাতে থাকে। তারাও কিন্তু মানুষই মেজমা। শোন বাহা, এসব তত্ত্ব কথা আমরাও জানি, বুঝলি? শোন বাহা, এসব তত্ত্ব কথা আমরাও জানি, বুঝলি? কিন্তু এসবে না মন মানে না। তোর তো ছেলে মেয়ে হয়নি, তাই যেদিন ছেলে মেয়ে হবে সেদিন বুঝতে পারবি যে সব তত্ত্ব কথা মানুষ নিজের জীবনে খাটাতে পারে না। কিন্তু মিঠাই আজ পর্যন্ত এ নিয়ে কোনো
কমপ্লেন করেছে কিনা সেটা তো আমার জানা নেই। কমপ্লেন করার মুখটা কি নিজে রেখেছে দাদা? ও তো নিজের জেরে নিয়ে জড়িয়েছে। কমপ্লেনটা করবে কি করে ও? ওই মেয়ে ছোট মাছ খেতে পারতো না, বড় মাছ ছাড়া মুখেই দিত না। কেন না, ছোট মাছে অনেক কাঁটা, মাংসে হাড় থাকলে সেই হাড় অবধি আলাদা করে দিতে হতো, তবে মাংস খেত। ভাতে একটু কাঁকড় পড়লে ভাতের থালা ঠেলে সরিয়ে দিত। আর আজ সে কিভাবে আছে জানিস তো? হচ্ছে এইসব কথা যখন মনে পড়ে না, তখন আর কোনো যুক্তি, কোনো বুদ্ধি কিচ্ছু কাজে আসে না, কিচ্ছু না। কি করছিস এখন? কি করছিস? কি খাচ্ছিস? কিভাবে আছিস? আদৌ খাবার খেতে পাচ্ছিস কিনা সব মেনে নিচ্ছিস। বাবা মার জীবনটা অমানিসা করে ছাড়লি। তখন ওই কোনো রকমে কলেজ থেকে বাড়ি আসা ওইটুকু পর্যন্ত, আর বাড়ি ফিরেই ব্যাগটাকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে চেয়ারের ওপর চিৎকার, পেটে আগুন জ্বলছে, শিগগিরই খেতে দাও, শিগগিরই খেতে দাও মা, শিগগিরই খেতে দাও। মানুষ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়, মানুষই পারে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে। মিঠাইও পারবে, ঠিক পারবে। বাহাকে দেখো না, ওর আগের কালচার, আগের লাইফস্টাইল কেমন ছিল, এখানে এসে সে পারেনি মানিয়ে নিতে আমাদের সঙ্গে। জ্ঞান হওয়ার পর থেকে ওর রোজ সকালে উঠে পান্তা খাওয়ার অভ্যেস ছিল। তা বলে কি পান্তা কি খারাপ খাবার? আমার তো রীতিমতো ভালোই লাগে। ও এখানে এসে পান্তা খাওয়া ছেড়েছে সবে। কি আশ্চর্য করছি, পান্তার বদলে এখন তো এখানে ভালো ভালো খাবার পাচ্ছে, সেই তুলনাটা এখন টেনে কি লাভ? মেজকামনি কথা সেটা নয়। দেখো, যার যেটা খাওয়ার অভ্যেস, বাহার কাছে তো পান্তাটাই অমৃত। বড়বাবু, এবারতে মোরা আসি, না হইলে সত্যি সত্যি দেরিটা হয়ে যাবে। সাবধানে যাস কেমন? তুই তো জানিস, তুই বাড়ি না থাকলে আমার বাড়িটাকে বাড়ি মনে হয় না। কে কি বলবে জানি না, আমার তো তাই মনে হয়। কে কি বলবে মনে হয় জানি না, এরকম করে কথা বলছো কেন গো? তুমি যেন একাই বাহাকে ভালোবাসো, আমরা কেউ কোনোদিন ভালোবাসিনি, আর আমাদের কারোর কোনোদিন ওর জন্য কোনো কষ্টও যেন হয়নি। না, আমার কিরকম যেন মনে হয় যে তোমরা মাঝে মাঝে বাহাকে খুব ভালোবাসো, আবার মাঝে মাঝে মনে হয় এই যে মেয়ের মতো ভালোবাসা না, এই মতো শব্দটা একেবারে আকাশ পাতাল পার্থক্য করে দেয়। দাদা, ভালোবাসা তো কখনো এক পক্ষে হয় না, দুপক্ষেরই দরকার হয়। বাহারও নিশ্চয়ই কোনো ত্রুটি আছে, সেজন্য মাঝে মাঝে আমাদের ওর ওপর রাগ হয়ে যায়। দাদা শোনো, যদি বাহা একটু চেষ্টা করতো তাহলে আমার মেয়ের এত বড় সর্বনাশটা হতো না। আর যখন এটা ভাবি তখন নিজেকে ঠিক রাখতে পারি না। আচ্ছা, এই কথাগুলো কেন হচ্ছে আবার? এগুলো তো আর হওয়ার কথা না, এগুলো তো বন্ধ হয়ে যাওয়ার কথা। মু তো মনে কিছু করিলাই। মু যদি ভাবতাম যে মিঠাইয়ের সর্বনাষ্ট হচ্ছে, তাহলে মু নিজে গিয়ে মিঠাইকে যেমন করে হোকলি আসতাম। কিন্তু মু ভেবেছি কি মিঠাইয়ের সর্বনাশ হওয়ার থেকে মু বাঁচাইছি। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি মিঠাই, তাই আর সকলের সামনে ক্ষমা চাইতে এসেছি। ধনামঙ্গলু, কঙ্কা আর এখানে গ্রামের যারা যারা আছে সবাইকে জিজ্ঞেস করছি, আমার অপরাধের কি ক্ষমা হতে পারে না? না। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।